হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটায় তোমরা দেখেছো আমরা মাইসোর যাচ্ছিলাম ভ্যাকেশানে। তো এখনও আমরা ট্রেনেই আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো। মাইসোর যেতে আমাদের এখান ব্যাঙ্গালোর থেকে মাত্র 2 ঘন্টা টাইম লাগে, খুব একটা নয়। তো 2 ঘন্টা টাইম কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। এই যে আমার হিরোইন রেডি। আমরা এখন ট্রেন থেকে নেমে তারপরে এখান থেকে লোকাল একটা অটো নিয়ে আমরা হোটেলে চলে যাব আর কি। আমাদের হোটেলটাও অ্যাকচুয়ালি স্টেশন থেকে, মাইসোর স্টেশন থেকে খুব কাছেই আমরা বুক করেছিলাম, যাতে আমাদের অসুবিধে না হয়। বুঝতেই তো পারছো, প্রথমবার মেয়েটাকে নিয়ে এত 4-5 দিনের জন্য আর কি বাইরে যাওয়া। তো আমরা চেয়েছিলাম সব কিছু মোটামুটি লোকালিটির মধ্যেই রাখতে আর কি। তো ওর বাবা তাই করেছে। এই যে ওকে বলছিলাম বাই বলো। আর মাইসোরে কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু ট্রেনটা এসি ছিল তাই ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম। আর ইনি জ্যাকেট পরতে, টুপি পরতে এতই ভালোবাসে, ট্রেন থেকে নেমে ওকে বলছি খোল, সে কিছুতেই আর খুলবে না জ্যাকেট টুপি। তারপরে অনেক কষ্ট করে জ্যাকেট আর টুপিটা খোলানো হয়েছে। এটা আমরা স্টেশন থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওর বাবা অটোর জন্য আমরা ওয়েট করছি, ওর বাবা অটো দেখছিল। আর এই যে দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখানে লোকাল অটো প্রচুর ছিল, বাট আমরা লোকাল অটো নিইনি, আমরা র্যাপিডো থেকে অটো বুক করেছিলাম। আমাদের হোটেলটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যেই ছিল। তো 5-7 মিনিট লেগেছে যেতে। এই আমরা অটোতে চেপে গেছি। আর শুধু তোমরা গ্রিনারিগুলো দেখো কি সুন্দর। মাইসোরে একটা জিনিস গিয়ে এবার দেখলাম, রাস্তাঘাট এত সুন্দর, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই রাস্তায়, রাস্তাঘাটে মানে খোঁড়াখুড়ি নেই। ব্যাঙ্গালোরে এখন যেটা প্রবলেম হয়ে গেছে, রাস্তা প্রচণ্ড বাজে হয়ে গেছে। আর সামনে দেখো গাছের সিরিজগুলো কি সুন্দর লাগছে দেখতে। শহরটা এত সুন্দর করে সাজানো, খুবই সুন্দর। আমাদের ব্যাঙ্গালোরে এখন প্রচণ্ড রাস্তাঘাট খারাপ হয়ে গেছে। আর এখানে প্রচুর ঘোড়ার গাড়ি রয়েছে জানো, যেটাতে করে লোকজন ঘুরতে যায় আর কি, মানে ওরা রাউন্ড দেয় ঘোড়ার গাড়িতে চড়ে, লাইটিং লাগানো থাকে, খুব সুন্দর আর কি। কিন্তু আমাদের টাইমের অভাবে সেটা করা হয়নি, নেক্সট বার গেলে অবশ্যই করব। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা একদম প্রপারের ওপরেই ছিল। এখান থেকে তোমার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সব মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যেই ছিল। তো আমাদের বেসিক্যালি কোনো অসুবিধাই হয়নি। আমাদের হোটেলটার নাম ছিল ক্রিস্টাল পার্ক ইন। মোটামুটি হোটেলটা বেশ সুন্দর ছিল, নিচে রেস্টুরেন্ট ছিল। তো আমাদের খাওয়া দাওয়ারও প্রবলেম হয়নি, আমরা ওখান থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম। তো চলো আজকে এতটাই থাক, ভিডিওটা নয়তো অনেক বড় হয়ে যাবে। তো পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে, দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।